আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা অ্যানালাইজ শেয়ার করব গোল্ডের, যারা ফরেক্সে কাজ করেন। তো কালকে একটা প্রেডিকশন দেওয়া ছিল আমাদের গ্রুপে। তো আমাদের একটা গ্রুপ আছে, তো গ্রুপে আর কি একটা প্রেডিকশন দেওয়া ছিল। তো ওইটা আলহামদুলিল্লাহ হিট করে ফেলাইছে। তো আজকে নতুন কইরা এগুলো আবার আপনাদের সামনে অ্যানালাইজ করব। তো দেখা যাক। তো ফার্স্টে আমরা ওয়ান ডে থেকে অ্যানালাইজ করব। ওয়ান ডে বেসগুলো আগে সাজাবো। তো ওয়ান ডে বেস হইতাছে ওয়ান ডে বেস, এক কথায় হইতাছে প্রত্যেকটা ক্যান্ডেলের হাই, এই যেরকম এখানে হাই আছে, আর হইতাছে এখানে লো। তো আমার ওয়ান ডে বেস ক্লিয়ার, তার মানে আমার ওয়ান ডে বেসের যে ফার্স্ট লিকুইড ছিল ওইটা নিচে। তারপরে আসতেছি ভ্যালিডেশন গ্যাপ। ভ্যালিডেশন গ্যাপ সম্পর্কে অনেকের জানা আছে বা অনেকের জানা নাই, বাট হইতাছে এটা একটা অ্যালগোরিদম। ঠিক আছে, ভ্যালিডেশন গ্যাপগুলো ফিল আপ করছে। তো মার্কেট অ্যাকচুয়ালি আজকে যদি মার্কেট যেহেতু সবাই দেখতেছেন, মানে যারাই দেখতেছেন তারা তো জানেনই যে মার্কেট আবার পুল ব্যাক করছে। মার্কেট কিন্তু একটা বিগ ডাউন দিয়ে দিছিল। তো মোটামুটি যে ডাউনটা দিছে এটা ফিল আপ হইতেছে আস্তে আস্তে। তো আশা করি আবার মার্কেট 2780 বা এর থেকে উপরে উঠবে। তো এখন আমরা আর কি অ্যাকচুয়ালি অ্যানালাইজটা করব মার্কেট আগামী কোন পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে। তো এইখানে মার্কেট একটা এফভিজি, যেটার বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই পর্যন্ত আর কি একটা মার্কেট আমরা প্রেডিকশন করছি। তো প্রেডিকশনে বলতেছে যে এইখান থেকে মার্কেট আর মনে করেন এই পর্যন্ত আসতে পারে। ঠিক আছে। তো আইসা এখান থেকে একটা পুলব্যাক নিতে পারে। পুলব্যাক নিয়ে যদি আর লিকুইড নেওয়ার থাকে তো লিকুইড নিবে, লিকুইড নিয়ে পরে মার্কেট উপরে যেতে পারে। আর গোল্ডের দাম সবাই জানেন যে এটা কোনোভাবে কমার কথা না, সবসময় আপ হবে। তো আশা করি আহ, যেহেতু এটা হলো সেভ এ মুভমেন্ট, ঠিক আছে। তো এটা এমন একটা পদার্থ বা এমন একটা যেটাই বলেন ধাতু, এগুলোর দাম সহজে কমে না, এগুলোর দাম সবসময় বাড়ে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস হইতেছে যে আহ, যে ওয়ান ডে বেস ছিল, ওয়ান ডে বেস এইটা ফিল আপ করে ফেলাইছে। তো ওয়ান ডে বেস ফিল আপ করে তো মার্কেটের উপরে উঠতেছে। এখন কতটুকু উঠবে জানি না, বাট এখানে একটা লিকুইড ছিল, লিকুইডটাও টার্ন করছে, মার্কেট অ্যাকচুয়ালি উপরে উঠতেই আছে। তো আমরা 4 আওয়ারে চলে যাব। তো 4 আওয়ারে যদি যাই তো 4 আওয়ারে দেখবেন যে 4 আওয়ারে গতকালকের যে ছিল তো এগুলা সবই ফিল আপ করছে, মোটামুটি ভালো একটাই দিছে। তো 4 আওয়ারের এখন যেই লিকুইডগুলো আছে তো এগুলো আমি একটু সাজাইতেছি, আপনাদের সামনে সাজাইতেছি 4 আওয়ার লিকুইড। তো 4 আওয়ারের লিকুইডগুলো ডান হয়েছে। তো অ্যাকচুয়ালি মার্কেটের লিকুইড যেটা ছিল এখানে, লিকুইড কিন্তু এগুলো নিয়ে নিছে। তো মার্কেট আস্তে আস্তে উপরে উঠতেছে। তো 4 আওয়ারে এইখানে একটা অর্ডার ব্লক আছে। তো অর্ডার ব্লকগুলা আমি একটু ক্রিয়েট করে দিই। এইটা হইতাছে সবচেয়ে মেইন একটা জিনিস, সবাই বলে না, সবাই না, ঠিক আছে। এটা একটা অর্ডার ব্লক, নিচে এফবিজি আছে। তো আশা আশা করি মার্কেট এইখান থেকে মার্কেট যদি এইখান থেকে আসে, এইখান থেকে এসে, ঠিক আছে, একটা ভ্যালিড পুল ব্রেক দিছে এই জায়গায় আইসা। তো ভ্যালিড পুল ব্রেক দিয়া, ঠিক আছে, ভ্যালিড পুল ব্রেক দিয়ে এই জায়গায় আসতে পারে, আইসা আবার ই করে এই পর্যন্ত যেতে পারে। তো হয়তো মানে চারটা ক্লিয়ার না আপনাদের কাছে, চারটা আমি ক্লিয়ার করার জন্য হয়তো আমি এই যে বড় যে একটা মেজরি করছিলাম ওইটা কাইটা দিলাম। তো এক্স্যাক্টলি আশা করি এখন আপনারা চারটা ক্লিয়ার হয়েছেন। তো মার্কেট দেখেন ভ্যালিড পুলব্যাকগুলা, মানে এইখানে একটা ভ্যালিড পুলব্যাক দিছে, আর হইতেছে এই জায়গায় একটা ভ্যালিড পুলব্যাক দিছে। তো মার্কেট ভ্যালিড পুলব্যাক মানে কি, লিকুইড ভরতেছে, সে লিকুইড ভইরা সে উপরে যাইতেছে। তো মাঝখানে যে লিকুইডটা হান করছে, তো এক্স্যাক্টলি লিকুইড এখানে কোনো প্রবলেম নাই, বাট এইখান থেকে একটা মানে দেখেন, এই আমি একটু আবার বলি, দেখেন এই জায়গায় কিন্তু জাস্ট লিকুইডটা নেওয়ার পরে আপনারা একটু জুম করেন, এই এই দাগের যে লিকুইডটা ছিল, লিকুইডটা নেওয়ার পরে কিন্তু এক্স্যাক্টলি মার্কেট ডাউন দিছে, এবং এইটার হায়ার যে লোটা ছিল, মানে এক কথা লোয়ার লো ছিল, লোয়ার লোটা মানে নিছে, মানে ব্রেক করে নিচে গেছে, এক কথা এটার বলে ইন্টারনাল লিকুইডিটি। তো ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু মার্কেট এক্স্যাক্টলি উপরে ওঠা শুরু করে দিছে, কারণ সে এখানে একটা কি করছে, লিকুইড নিয়ে লিকুইড ভরছে, আবার নতুন করে বাই করা শুরু করছে মানুষ। তো এটা আস্তে আস্তে এই পর্যন্ত যাবে। তো এইখানে আসলে এখন মানে ট্রেড প্লেস করার মতো কোনো জায়গা নেই, অনেক লেট করে ফেলাইছি আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো এক্স্যাক্টলি মার্কেট আসার এক্সপেক্ট করতেছে এই পর্যন্ত যাবে, দেখা যাক এই পর্যন্ত আসে কিনা বা এই পর্যন্ত আসবে। তো আমাদের একটা লিকুইডিটি, আমি একটু লিকুইডিটি টান দিয়ে দিই। আহ, এইখানে একটা লিকুইডিটি আছে,
যেইটা আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই তো এই এইটা একটু উপরে দিয়ে দিতেছি। তো এক্স্যাক্টলি এখানে একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা হান্ড হোক আগে। হান্ড হোক, এখানে একটা লিকুইডিটি আছে। তো এটা দাঁড়ান, এইটাও ক্লিয়ার করে দিতেছি আমি। হ্যাঁ, একটা দুইটা, এই দুইটা এইগুলো লিকুইড আছে, লিকুইডগুলো আমি হোয়াইট করে দিতেছি কারণ আপনারা জানি ক্লিয়ার বুঝতে পারেন, যে সব ইয়ের সাথে যেন আবার মিশা না যায়। তো এই দুইটা লিকুইড যদি ও মানে হান্ড করতে পারে তাহলে এক্স্যাক্টলি মার্কেটে একটা কারেকশন আসতে পারে শর্ট টাইমের জন্য। লং টাইমের জন্য কোনো সময় কারেকশন আসবে না, কারণ এখানে 4 আওয়ারে কি করছে, চক করে ফেলাইছে। আমি আবারও বলতেছি, 4 আওয়ারে কিন্তু চক হয়ে গেছে, ঠিক আছে। 4 আওয়ারে এক্স্যাক্টলি চক হয়ে গেছে, চক হওয়ার কারণে কিন্তু মার্কেট এখন উঠতেছে। তো যদি মার্কেট আবার পুল ব্যাক দেয় এই জায়গা থেকে, হয়তো এগুলা বেস খায় এইখানে এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। পরে মার্কেট আবার একটা মানে ওই বললাম না, ছোট একটা লিকুইড মানে ই করবে, মানে ছোট একটা পুল ব্যাক বা অথবা ছোট একটা কারেকশন করবে। তো ছোট কারেকশনটা এতটুকু হইতে পারে, এখান থেকে আবার উঠতে পারে, কারণ এখানে একটা ভরপুর লিকুইড আছে। কারণ এটারে বলে পিওয়াই জোন, ঠিক আছে। পিওয়াই জোন বলতে পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এখান থেকে মার্কেট আবার এক্স্যাক্টলি উপরে উঠতে পারে। তো আমার চারটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কথা বলি। তো ফান্ডামেন্টাল অ্যানালাইস হইতেছে, যদি কোনো জায়গায় যদি মনে করেন সেবে মুভমেন্ট বলতে আমরা যেটা বুঝি, যেগুলো মেটাল, ঠিক আছে, অয়েল, তারপরে হইতেছে সিলভার, তারপরে হইতেছে গোল্ড, তারপর আরও অনেক ই আছে কারেন্সি আছে, ঠিক আছে। তো ফরেক্সে যারা জানেন সিএবএ মুভমেন্ট যেগুলা মানে ইয়ে টপ লিস্টে যারা আছে, তো এরা তো মনে করেন যে কোনো জায়গায় যুদ্ধ হইলে অথবা কোনো মানে কোনো দেশের বা ইউএসের অর্থনৈতিকের মধ্যে যদি কোনো প্রভাব ফেলে, তো এইগুলা কি করে মুভ করে। ইউএস এর দাম কমলে মানে সরি ইউএসডির দাম কমলে মানে এগুলা ইউএসডির উপর যদি কোনো ইফেক্ট পড়ে, তাই এগুলা উপরে চলে যায়। কারণ এগুলা গোল্ড হইতেছে ইউএসডির এগেনস্টে মানে বিপরীত, ঠিক আছে। তো এর জন্য হয়তো ইউএসডির রিপোর্ট কোনো খারাপ ছিল, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিছু বলবো না, জাস্ট আপনাদেরকে অ্যানালাইজ দিলাম। তো মার্কেট এইখান থেকে কারেকশন করতে পারে, ঠিক আছে। তো এখানে এখানে কোনো এন্ট্রি জোন নাই, মানে এক কথা হলো ট্রেড জোন এখানে নাই বললেই চলে, ঠিক আছে। এইটা যে কোনো একটা ভ্যালিডেশন গ্যাপের জায়গা। তো এইখান থেকে টোটালি ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে। মার্কেট যদি কারেকশন করে, এই যে এইভাবে কোনো কারেকশন করে, হ্যাঁ এক্স্যাক্টলি এখান থেকে একটা ট্রেড নেওয়া যায়। তো তো আমি লেট করে ফেলাইছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো সরি। তো দেখি ইনশাল্লাহ মার্কেট আসলে এই পর্যন্ত আসে কিনা, বা তারপরে মার্কেটের যে বেসগুলো আছে বেসগুলো এইগুলা কমপ্লিট করে কিনা। তারপরে যদি অ্যানালাইসটা যদি কারেক্ট হয়, ইনশাল্লাহ নেক্সটে আমরা লাইভ ট্রেড করব ইনশাল্লাহ। ওকে, সবাই দোয়া করবেন এইভাবে জানি আপনাদেরকে আপডেট দিতে পারি। টেকনিক্যাল অ্যানালাইস হোক, ফান্ডামেন্টাল অ্যানালাইসের জন্য আমাদের একটা টিম আছে, ইনশাল্লাহ আমি ওইখান থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার ট্রাই করব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।